হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মোগলাই পরোটার একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে শাহি মিনি মোগলাই। মোগলটা নেই তাতে কি হয়েছে, আমরাই খাবো এখন শাহি মোগলাই। তা দেখে নিন কিভাবে প্রস্তুত করলাম। প্রথমে নিয়েছি 2 কাপ আটা, 1 কাপ চিনি, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি 1 কাপ তেল, সয়াবিন তেল। প্রথমে আটার ভিতরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1 চামচ চিনি দিতে হবে। তারপর দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। তো এই ময়ানটার তৈরি করার জন্য খুব ভালো মতো মশলা হবে আর তেল দিয়ে খুব ভালো মতো মাখতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে ভালো মতো ময়ানটা করে নিব। আমি স্বাভাবিক তাপমাত্রার পানি নিয়েছি, তো একটু একটু করে দিয়ে উপযুক্ত ময়ান করার জন্য যতটুকু পানি লাগবে তাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দিলে আরো বেশি সফট হয় এবং ফুলে ওঠে। এর মধ্যে দিয়ে দিব শাহি মোগলাই মেইন উপাদান যেটা, সেটা হচ্ছে ঘি। ঘি কিন্তু দিতেই হবে। এবার ঘি দেওয়ার পর আরো অনেক ভালো মতো খুব জোরেই করবেন। এটা ভাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে, খুব জোরে জোরে এটাকে নরম করে দিতে হবে আটার ময়ানটাকে। দেখেন একদম আটা দিয়ে যে তৈরি করেছি, খুব সুন্দর হয়েছে। এখন এই ময়ানটাকে ঢেকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আর মোগলাই পরোটার ভিতরে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম। তো কাঁচামরিচ আর পেঁয়াজের ভিতরে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ চাট মশলা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো মতো পেঁয়াজটাকে মেখে নিতে হবে। ডিম ফেটানোর আগে পেস্টটাকে ভালো মতো মেখে নিতে হবে। এবার দিয়ে দিয়েছি ডিম। একটা ডিম দিয়ে বিকেলের একদম মজাদার নাস্তা তৈরি হয়ে গেল। ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে। তো আমি রুটি বেলে নিয়েছি, আপনারাও রুটি বেলে নেবেন মিডিয়াম আকারের। তো রুটির ভিতরে এভাবে দিয়ে দিতে হবে 3 চামচ করে ডিম। ফেটানো ডিমগুলো দিয়ে দিলাম। তো এখন দেখে নিন এই শাহি মিনি মোগলাই পরোটার একটা শেপ দিতে হয়, সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে এভাবে ভাঁজ দিতে হবে, তারপর এই পাশ করে হাত দিয়ে ভালো মতো চেপে দিতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায় ভাজার সময়। তারপর এভাবে ভাঁজ দিয়ে হাত দিয়ে চাপ দিতে হবে। তো আর একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে 3 চামচ দিলেই হবে। একটা রুটির ভিতরে মাঝারি সাইজের রুটি বেলে নিয়েছিলাম। আসলে মোগলাই পরোটা যেটা হোটেল বা
দোকান থেকে কিনে আনি, তো সেগুলো অনেক বড় হয়, আর এটা হচ্ছে মিনি একটু স্পেশাল। খেতে কিন্তু সেই হোটেল বা রেস্টুরেন্টের মতোই স্বাদ। এভাবে ভালো মতো চাপ দিয়ে দিতে হবে। তেল গরম হলে ভেজে নেবার পালা। এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেখা যায় ফুলে উঠেছে। দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখেছেন, ভিতরে একদম হোটেলের মতো হয়েছে। খেয়ে দেখবেন সবাই তৈরি করে। তা এখন পরিবেশনের পালা। আজকে বিকেলের নাস্তা এই দিয়ে করতেছিলাম, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অনুপ্রেরণা যোগাবেন। আর বাঙালি পরিবারের প্রতিদিনের আয়োজন থাকবে আপনাদের জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।